হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যেহেতু প্রতিদিনই কোনো না কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, আজকেও তার ব্যতিক্রম না। আমি আজকে আমের আচার বানাবো। যেহেতু এখন প্রচুর পরিমাণ আম, সবাই আমের আচার বানাচ্ছে, তো আমিও বানাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে আমের আচারটা বানালাম। আমি এখানে প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর এরপরে একে একে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষা বেটে নিয়েছিলাম, সেটা দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি, আর আমি শুকনা মরিচটা ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর এটা একটু ভালো করে কষানো হলে এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিব। আর আমগুলো আমি আগে কেটে নিয়েছিলাম। আমি আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এগুলো সুন্দর করে কেটে ছাদে দিয়ে এসেছিলাম, যাতে একটু শুকানো হয়, এগুলোর মধ্যে যেন কোনো পানি না থাকে, এর জন্য আমি ভালো করে এটাকে শুকিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব মশলাটার মধ্যে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে চিনি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ, আপনারা যে যেমন পছন্দ করেন। আমি যেহেতু এটা টক ঝাল মিষ্টি বানাবো, এর মধ্যে আমি প্রচুর পরিমাণ চিনিও দেবো, কেননা মিষ্টি মিষ্টি না হলে আমার কেন জানি আচারটা তেমন একটা ভালো লাগে না। আমি একটা মিষ্টি দিয়েই বানাবো, এটা টকও হবে, মিষ্টিও হবে, আবার ঝালও হবে। যারা গিয়ে টক ঝাল মিষ্টি আচারটা বানাতে চাচ্ছেন তারা এইভাবে বানাতে পারেন, কারণ আমি রিলসের মাধ্যমে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম যে আমের আচারে, সেটা তো আর পোড়া দিতে পারিনি। অনেকে জানতে চেয়েছেন আমি কিভাবে বানিয়েছি, বা আমের রেসিপিটা জানতে চেয়েছেন, আমের আচারের রেসিপি, আর সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি, যাতে আপনাদের জন্য ভালো হয়। অনেকে হয়তো এর চেয়ে ভালো আচারও বানাতে পারেন, এর চেয়ে ভালো আচার দিতে পারেন, কিন্তু আমি যেটা দিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে এলাচি, দারচিনি সবই দেব, যাতে এটার ফ্লেভারটা একটু ভালো আসে। আর এই আচারটা আমি আমার বোনের কাছে থেকে শিখেছি, আপনারা চাইলে এভাবে দিতে পারেন। আর এই আচারটা খুবই মজা হয়। আমি যখন এই আচারটা আস্তে আস্তে একদম হালকা আছে আমি এটা রান্না করব, কিছুক্ষণ জাল করব, তারপরে এটা যখন আমি নামিয়ে নেব, একটু ঠান্ডা করে আবার ছাদে রোদ্রের মধ্যে দিয়ে আসবো। আর এটা বয়মে ভরে আমি কিছুদিন পর্যন্ত, প্রায় 1 মাস পর্যন্ত রোদে শুকাবো। আর রোদে শুকালে এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। অনেকেই আছেন যারা রোদে শুকানো ঝামেলা মনে করেন, তারা ভিনেগার দিয়ে দিতে পারেন আচারের মধ্যে, তাহলে আর ঝামেলা হবে না। ভিনেগার দিয়ে দিলে আর আপনাকে আর রোদে শুকাতে হবে না, এটা এমনিতেই ভালো থাকবে। আর যারা ভিনেগারটা পছন্দ করেন না, বা ভিনেগার দিলে অনেকের ভালো লাগে না, তারা এইভাবে আচারটা তৈরি করতে পারেন এবং রোদে শুকাতে পারেন। যারা গ্রামের বাড়িতে থাকেন তাদের তো রোদের কোনো সমস্যা নেই, তারা চাইলে রোদে অনেক দিন পর্যন্ত শুকাতে পারবেন। আর যারা শহরে থাকেন তাদেরকে বলছি, তারা যদি না পারেন রোদে শুকাতে, তারা ভিনেগার দিয়ে এই আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আমার আচারটা কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।